নমস্কার বন্ধুরা, আমি সায়ন রাঙামাটি রান্নাঘর ব্লগ চ্যানেলে আপনার সকলকে স্বাগত। মা তো কাজ শুরু করে দিয়েছে সকাল সকাল, আর বাবা কাজ প্রায় শেষ হয়ে গেল। এবার আমার কাজ শুরু হবে। সবারই কাজ শেষ, আমার কাজ শুরু। এবার আমাকে প্রথমেই মুড়ি খেতে হবে। মুড়ি খেয়ে বাগানে গিয়ে কাজ শুরু করতে হবে। আর আজকে খুব ভালো একটা সুখবর আছে, পুরো ভিডিওটা দেখতে থাকবেন, তবে আপনারা জানবেন যে আজকে সুখবরটি কী আছে। আপনাদের আনন্দ হবে আর অনেক নতুন কিছু জানতে পারবেন। পুরো ভিডিও দেখুন, ভালো করে দেখবেন, আর কেউ স্কিপ করে চলে যাবেন না। অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগছে ভিডিওটা। এবার মুড়ি খেয়ে নেবো। তা বন্ধুরা, গতকাল মা যে ঘুগনি করেছিল সেই ঘুগনি দিয়ে মুড়ি খাবো। ঘুগনি দিয়ে মুড়ি খেতে দারুণ লাগে, আপনাদের অবশ্যই খুব ভালো লাগবে। আমি এবার ঘুগনিটা নিয়ে নেবো, নিয়ে মুড়ি খেতে বসবো। দেখুন এখানে ঘুগনি আছে, আমি মুড়িতে নিয়ে নিচ্ছি, আর বাটি নেবার দরকার নেই। খানিকটা নিয়ে নিলাম, ঝোল বেশি করে নিতে হবে, তবেই মুড়ি মাখানো যাবে। হয়ে গেল। আর এদিকে মা এখন ঘর পরিষ্কার করছে, পুঁতছে। এই দেখুন, এবার আমি মুড়িটা খেয়ে নিই গা। বন্ধুরা, আমি তখন বাগানে আছি, আর বাগানে আর ভালো সুখবর আছে। আমাদের এখানে যে গাছগুলো আমি এসব গাছে রিয়ার প্ল্যান্ট বিক্রি করি এই নার্সারি থেকে, ওটা অল ইন্ডিয়া বিক্রি হয়। আমি কোরিয়ারের মাধ্যমে ওটা অল ইন্ডিয়া সাপ্লাই করি গাছ। কয়েকদিন ধরে একটা গাছের বিষয়ে একটা কাস্টমারের সঙ্গে আলোচনা হচ্ছিল। সেই কাস্টমারের গাছটা পছন্দ হয়েছে, কাজ নেবে, দাম দর করছিল আমার সঙ্গে। আমি ওনাকে দাম বলেছিলাম 3,000 টাকা। এসব রিয়ার প্ল্যান্টের দাম সবসময় হাই থাকে। আমি দাম বেশিতে কিনেছি, আর আমি দাম বেশিতে বিক্রি করছি। আর যদি ইন্টারন্যাশনাল যদি গাছটা কেনা হয় তাহলে থাইল্যান্ড থেকে, তা আরও বেশি দামে কিনতে হবে এই গাছটাই। আর আমি ওনার সঙ্গে 3,000 টাকার দাম বলেছিলাম ওনাকে। উনি বললেন আমি 2,500 টাকা দেবো। না বেশ ঠিক আছে, দাম দর করতে হয় কাস্টমারের সঙ্গে। শেষ পর্যন্ত ওনাকে বললাম আমি যে আমাকে শিপিং চার্জ দিতে হবে, কোরিয়ারে শিপিং চার্জ লাগবে, সেই জন্য 300 টাকা লাগবে বাড়তি আবার। বেশ ঠিক আছে, টোটাল 1,800 টাকায় গাছটা দাম হলো, টোটাল ইনক্লুডিং শিপিং। এই দাম, এই গাছটা বিক্রি হয়ে শুনে বাবা খুব আনন্দ হবে। বাবা তো নার্সারিতে বহুত কষ্ট করে, আর এত দামি দামি গাছ কিনছি, বাবা প্রচুর ইনভেস্ট করে এই গাছের ওপরে। কারণ আমার সব গোটা ব্যবসাটাই আমাদের ঘরের টাকার ওপরেই হয়েছে। এত দামি দামি গাছ বাবা মা কোনোদিন বলে না এত দামি গাছ কিনতে, কিন্তু আমি রিস্ক নিয়ে এত দামি গাছ কিনি। এবার গাছটা বিক্রি হয়েছে শুনলে খুব খুশি হবে। বাবা আসছে, একটা গাছ বিক্রি হয়েছে, অনলাইনে বিক্রি করেছি। ওই জেড ট্রাই কালার, অরেঞ্জ ভ্যারিগেটেডটা, দু পাতাটা। হ্যাঁ ওইটাই। হ্যাঁ, কি দামে বিক্রি করি? এই গাছটা আমি, তুমি বলো কত দামে বিক্রি করতে পারি আমি? এই গাছটা আমার 4,000 টাকা দাম তো নিতেই হবে। 4,000 টাকা? 4,000 টাকা দুটো পাতা আছে, একটা পাতার দাম 2,000 টাকা করে। হ্যাঁ, সে তো একসময় বিক্রি করেছিলাম, কিন্তু এখন তো এত দাম নেই। আর একটা পাতা 2,000 টাকা, তাহলে একটু 4,000 টাকা দাম হয়। তাতে আবার টপ কাট, একটু তো আরও বেশি দাম হয়। এখন তো আমি পাইনি, তবে আমি এইটা 3,000 টাকা দাম বলেছিলাম, আর 2,500 টাকা পেজি দাম। কোথাও মানে লোক নিয়ে নদিয়া থেকে নিয়েছে। নদীয়া। আরে বড় সেলার নিয়েছে, অনেক দামি দামি গাছ আছে ওনার কাছে। ঠিক আছে, দিয়ে ফেলেছি। এবার 2,500 টাকা গাছটার দাম, আর 300 টাকা শিপিং চার্জ দিয়েছে, আর টোটাল 1,800 টাকা। ডেলিভারি আগামীকাল করব, মঙ্গলবার। এই গাছটা নতুন রগ ছেড়ে দিয়ে যাওয়ার,
এটা দেখে তো কাস্টমার খুব খুশি হলো। এ দেখো নতুন পাতা ছাড়ছে। দিয়ে তো ভুলই হলো এটা দিয়ে। কেন বললো? ভুল হলো না, আমাদের এই ডগ ছাড়ছে মানে আমাদের তো পল্লব বাড়ছে। কাস্টমার তো সবসময় চায় ভালো গাছ নিতে, ভালো গাছ পাবে যদি কিনবে, সেই জন্যই তো দাম দিয়ে গাছটা কিনলো। ঠিক আছে, এর মাদারটা কই? মাদারটা তো এইটা মাদার, এইটা বন্ধুরা এই মাদারটা দেখুন। এখান থেকে আমি ডগ কেটে ওই চারাটা করেছিলাম, এখানে ডগ কেটে চারাটা করেছিলাম, বুঝলো বাবা? হুম। এবার এখানে তো কতটা ডগ বেরিয়েছে, চারা বেরোচ্ছে দেখো, সব কটাই ভেরিগেটেড। এইটা হলুদ। হ্যাঁ এটা হলুদ। এটা তো মাকে দিয়ে দেওয়া হয়েছে, মা প্রচুর টাকা ইনভেস্ট করেছিল, সেই জন্যে ওই গাছটা মাকে বলেছি ও মা যেদিন বলবে সেদিন কাটবো, তাই কাটবো না। তাহলে আমি রাখছি, আমার কাউন্টারে যাবো। কাউন্টার যাবে? ও বাবা চলে গেল কাউন্টার, আর এইদিকে আমি এখন বাগানে আছি। চলুন আপনাদের দেখাবো কোন কাস্টমার আমার গাছটা কিনেছে। দেখুন বন্ধুরা, এই সেলারকে আপনারা অনেকেই চিনবেন, অনেক পরিচিত সেলার। এই সেলার এই গাছটা কিনেছেন, দেখুন ছবিটা দেখুন, গাছটা ছবিটা এখানে দেওয়া আছে। ওনাকে 3,000 টাকা দাম বলেছিলাম, কিন্তু উনি আমার সঙ্গে দাম দর করেছিলেন টোটাল কোরিয়ার আর গাছের দাম নিয়ে 1,800 টাকা করেছিলেন। 28 2,800 টাকায় দেখুন, 2,800 সানডে পেমেন্ট হয়েছে। তার মানে সানডে মানে রবিবার পেমেন্ট হয়েছে। আর উনি ওনার অ্যাড্রেসটা দিয়ে দিয়েছেন, সেই অ্যাড্রেস আপনার সঙ্গে আমি শেয়ার করতে পারছি না, তবে গাছটা আমার বিক্রি হয়ে গেছে। বন্ধুরা, গোটা ভারতবর্ষে অনেক রকম মানুষ বাস করে, কেউ কম দামে গাছ পছন্দ করে, কেউ দামি গাছ পছন্দ করে, রেয়ার প্লান্ট পছন্দ করে। আমি যেমন একটা, আমি বেশিরভাগ অর্কিড, হয়া আর রেয়ার প্লান্ট কালেকশন করি। অন্যান্য যেগুলো লোকালে গাছ, সেসব গাছ তো কালেকশন করে থাকি সব সময়, লোকালে বিক্রি করার জন্য। ঠিক সেরকমই আমার মতনই এই কাস্টমারটাও, এই সেলারটাও, ইনি অনেক দামি দামি গাছ কালেকশন করেন, অনেক দামি দামি গাছ। আমার থেকেও দামি দামি গাছ ওনার কাছে আছে। উনি 60,000, 1,00,000, 1,50,000 এরকম দাম ওনার এক একটা গাছে। আমার কাছে এত দামি গাছ নেই এখন পর্যন্ত, তবে অনেক দিন পর বাবার মুখে হাসি দেখে ভালো লাগলো, আর গাছটা বিক্রি করে আমার তো খুব ভালো আনন্দ হয়েছে। আমি সবসময় চেষ্টা করি বাইরে থেকে কাস্টমার আসুক আর গাছ আমার কাছ থেকে গাছ কিনুক, সবসময় চেষ্টা করি যতটা পারি কম দামে গাছ বিক্রি করার চেষ্টা করি। দেখুন এই 4টা বাজছে, আমার আর মায়ের খাবার সময় হলো, বাগানে একটা কাস্টমার এসেছিলো, সেই জন্য লেট হয়ে গেল, কারণ আরও আগে আমাদের খাওয়া হয়ে যেত। মা খাওয়ার বাড়ছে, তো দেখে নিই আজকে মা কী রান্না করেছে। কী করেছো মা আজকে? এঁচড় দিয়ে পনির তরকারি করেছি, আর সজনে ডাঁটা, হ্যাঁ সর্ষে দিয়ে ঝাল, আলু সিদ্ধ, আর ছোলা ডাল বেটে বড়া ভাজা করেছি, আর টক করেছি ওই ছোলা ডালে বড়া দিয়ে, অনেক কিছু হয়েছে তো। আর টমেটো চাটনি। বাবা 5 রকম হয়ে গেল, 6 রকম, ওই তাই তো? টুকটাক যেদিন যেমন হয় সেদিন তেমনি করি। বন্ধুরা, আপনারা আমাদের মতো মাঝে মাঝে নিরামিষ রান্না করে খান, দেখুন ভালো লাগবে। আর আমাদের ঘরে তো পেঁয়াজ রসুন কোনো দিন হয় না, প্রতিদিন নিরামিষ হয়, আর মা খুব ভালো রান্না করে, লেট হলেও খুব শান্তিভাবে খায়। বাবা বাগানে সন্ধে দিচ্ছে আর মা ঘরে সন্ধে দিচ্ছে। বাবা বাগানে সন্ধে দিয়ে বাড়ি ফিরবে, বাড়ি ফিরে তারপর হরিনাম করবে, আর এখন আমি একা বেড়াতে যাব। কোনো দিন তো বেড়াতে যাই না, নার্সারি থাকতে হয়, নাহলে কাউন্টারে থাকতে হয়। আমার সন্ধ্যের সময় বেরোবো বেড়াতে। বন্ধুরা, আমি প্রসাদ নিয়ে চলে এলাম। ঘরে আসার পরে আমি এবার পায়েস আর লুচি খেতে বসেছি।
আর মা বললো লুচি নেবে না, সেই জন্য দুটো লুচি আর পায়েস আমি নিয়ে নিয়েছি আর খেতে শুরু করে দিয়েছি। তো দেখুন একটা লুচি অলরেডি খেয়ে নিয়েছি আর পায়েস আছে, আর এদিকে মায়ের জন্য হাঁড়িতে পায়েস আছে, মা খাবে এটা, আর কেউ খাচ্ছে না। বন্ধুরা ভালো করে দেখুন আমাদের ঘরে কি কাজ হচ্ছে এখন। কেউ যদি কমেন্ট করে বলতে পারেন তাহলে জানবো আপনারা বুঝতে পারছেন কি হচ্ছে এখানে। আপনাদের দেখাচ্ছি, ভালো করে দেখুন। আমি কিন্তু আপনাদের জানাবো না এই বিষয়টা, এই বিষয়ে অন্য কোনো ব্লগে আপনাদের জানাবো। ভালো করে দেখুন কি হচ্ছে। কেউ যদি চিনতে পারেন অবশ্যই কমেন্ট করে বলবেন। এই প্যাকেটে রেডি করে ভরা হয়েছে, আর এখানে দাদা এখন কাজ করছে। এই প্যাকেটে রাখা আছে। কত সুন্দর করেছে দেখুন, খুব সুন্দর ডিজাইন করা হয়েছে। চিনতে পারলে অবশ্যই কমেন্ট করে বলবেন। সব কিছু দাদা করেছে, অন্য কেউ কিন্তু এখানে ইনভলভ ছিল না, সম্পূর্ণ দাদা করেছে। একবার ঘুমিয়ে পড়েছিলাম খানিকক্ষণের জন্য, ঘুমতে উঠে দেখি মা ভাত বাড়ছে। দেখুন ভাত বাড়তে শুরু করে দিয়েছে। দাদা খাবে তো মা? ভাত খাবে? বন্ধুরা মা তো ভাত বাড়ছে এদিকে, আর দাদা গ্যাসে আলু ভাজছে। আলু ভাজা হবে, তারপরে দাদা ভাত খাবে। তো দিনে যা তরকারি ছিল সেই তরকারি রাতে হবে, সঙ্গে ছাতু আর আলু ভাজা। ছাতু আলু ভাজা। আমাদের তো খাওয়া দাওয়া হয়ে গেল, মা বাবা ঘুমাতে চলে গিয়েছে, আমি যাইনি, দাদা এখনও যায়নি। আজকের এই ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই প্রচুর পরিমাণে শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইবটা অবশ্যই করবেন। বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আর পরের ব্লগে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। ধন্যবাদ।